বারুইপুরে বিজেপি শিক্ষক সেলের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রী ও নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের রবীন্দ্র ভবনে বিজেপি শিক্ষক সেলের উদ্যোগে 4টি সাংগঠনিক জেলার প্রতিনিধিদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সম্মাননা জানানো হয়। পাশাপাশি সম্প্রতি নির্বাচিত বিজেপির বিধায়কদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি নেতৃবৃন্দ ও শিক্ষক সেলের প্রতিনিধিরা বলেন, শিক্ষক সমাজের পাশে থাকার জন্য দল প্রতিশ্রুতিবদ্ধ। তাদের বক্তব্যে উঠে আসে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যপুস্তকের প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ার বিষয়ে বিজেপি গুরুত্ব দেবে। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও মানসম্মত করে তোলার লক্ষ্যে কাজ করার আশ্বাসও দেওয়া হয়। এই অনুষ্ঠানে 4টি সাংগঠনিক জেলার শিক্ষক, দলীয় কর্মী সমর্থক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে কৃতি পড়ুয়াদের উৎসাহিত করা এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের বার্তাই ছিল মূল আকর্ষণ। সকলে বলে ফেলেছেন, সব যা বলবো তার রিপিট হবে। আমি দু একটা সংক্ষিপ্ত বক্তব্য বলবো। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিমল শঙ্কর নন্দ মহাশয়, বরিষ্ঠ কার্যকর্তা এবং বিজেপি প্রদেশের মিডিয়া কনভেনার এবং সুবক্তা। এবং আপনারা দেখেছেন টিভিতে আমাদের পার্টির যে ভাব দর্শন সেটা পশ্চিমবাংলা সমাজে কীভাবে বিস্তৃত করেছে ডে বাই ডে আপনারা সকলে দেখেছেন বন্ধুগণ। আমাদের মধ্যে নিচে এখন বসে আছেন এই ডিস্ট্রিক্টের যাদবপুর সাংগঠনিক ডিস্ট্রিক্টের জেলা সভাপতি মনোরঞ্জন দোয়াদার মহাশয়। ভারতীয় জনতা পার্টির সঙ্গে শিক্ষক মহাশয়রা ছিলেন, দীর্ঘদিন থেকে ছিলেন। বাইরের রাজনৈতিক কার্যক্রম করার মতো পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ পশ্চিমবঙ্গে ছিল না। সেজন্য নির্বাচন পরবর্তীকালে আমরা জানি যে যখন ব্যালট এসেছে, সেই ব্যালটে কিন্তু যারা ভোট কর্মীরা তাদের 90% ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। অর্থাৎ শিক্ষক মহাশয়রা তারা কিন্তু এই পরিবর্তনের অন্যতম কারিগর। তো আজকে এই পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, সেই গণতান্ত্রিক পরিবেশে জাতীয়তাবাদী মানসিকতা সম্পন্ন শিক্ষক মহাশয়রা তারা বিজেপির টিচার সেলের সঙ্গে এসে তাদের সমর্থন, ভারতীয় জনতা পার্টির প্রতি তাদের যে সমর্থন সেটা তারা জানিয়েছেন। আমরাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংগঠনিকভাবে দলের বিভিন্ন কাজে আমরা যাদের সামিল করতে পারি সেই আবেদন তাদের কাছে আমরা রেখেছি। এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ের যত রকম পরিবর্তন হবে তাদের যা সাজেশনস আছে তারা সেই সাজেশনসগুলো নেবেন, আমরা সেগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং এভাবে মত বিনিময়ের মধ্যে দিয়ে শিক্ষাক্ষেত্রে একটা নতুন পরিবেশ তৈরি হবে। আজকে দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের, আমরা জানি যে পশ্চিমবঙ্গের যে পরিকাঠামো উন্নয়ন শিক্ষার সেটা দিয়েছিল কিন্তু বিজেপি সরকার অটল বিহারী বাজপেয়ীর সময় সর্বশিক্ষা মিশনের মাধ্যমে। আবার সেটা অনেকটা ভেঙে পড়েছে। আশা করছি যে সামনের দিনে সেই পরিবেশ আবার ফিরে আসবে। কিন্তু মূল বিষয়টা হলো যে শিক্ষায় রাজনীতিকরণ, শিক্ষা ইসলামীকরণ, এই বিষয়গুলো অত্যন্ত পশ্চিমবঙ্গে আমাদের খুব অ্যালার্মিং মনে হয়েছিল। তো সেই চিন্তায় জাতীয়তাবাদী শিক্ষকরা ভাবিত হবেন এবং সামনের দিনে সেরকম একটি পরিবেশ যাতে এখানে গড়ে ওঠে, শিক্ষার যথেষ্ট পরিবেশ গড়ে ওঠে এবং জাতীয়তাবাদী মানসিকতা গড়ে ওঠে, সেই লক্ষ্য নিয়ে তাদের কাছে আমাদের আবেদন রাখা হয়েছে। আগের সরকারের আমলে শিক্ষকরা বেশিরভাগ সময় আমরা দেখেছি রাস্তায় নেমে তাদের চলে গেছে সময়, কিন্তু সেইভাবে শিক্ষকতা শিখতে পারে না। এবারে সরকারের সঙ্গে কতটা মিলিয়ে কাজ করতে পারে না, আগের যে শিক্ষকরা মানে যারা যে নিয়োগ প্রক্রিয়া, মূলত সমস্যাটা ছিল নিয়োগ প্রক্রিয়া, নিয়োগে পাহাড় প্রমাণ দুর্নীতি। আমি বলবো পৃথিবীর কোথাও শিক্ষক নিয়োগে এত বড় দুর্নীতি হয়নি পশ্চিমবঙ্গের মতো। সেই দুর্নীতি হওয়ার জন্য পর আমরা দেখেছি টেটের দুর্নীতি, প্রাইমারির দুর্নীতি, ডি গ্রুপের দুর্নীতি, মানে স্কুল শিক্ষা সংক্রান্ত নিয়োগের সমস্ত দুর্নীতি। তো তার জন্য তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় থাকতে হতো। তার সঙ্গে ছিল ডিএর একটা বড় ধরনের ফারাক। তো সেই বিষয়টা অবশ্যই আমাদের দৃষ্টি থাকবে। ইতিমধ্যে এই নতুন নির্বাচিত সরকার তারা কিন্তু ডিএর ফারাকটা অনেকটাই কমিয়ে দিয়েছেন। সুতরাং তাদের পেশাগত দাবি দেওয়া থাকবেই অবশ্যই, কিন্তু আমাদের বক্তব্য পেশাগত দাবি দেওয়াটাই মূল নয়। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আসার জন্য কি করার দরকার সেই সাজেশনসটা আপনারা রাখুন। তো আগের দিনে শিক্ষকরা আন্দোলন করতে বাধ্য হতেন, সেটা সেই সরকারের ব্যর্থতার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেন।